কত কিছু করতে হয়েছে বলো, হাতের কাজ কি গান গান টান সব কিছু শিখতে হয়েছে। এখন যারা রিয়েল করতে হচ্ছে ওদের কিচ্ছু করতে হচ্ছে না। আমাদের যা টাকা খরচ করে হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তো এখন আমি পড়তে যাচ্ছি। আজকে এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে ভিডিও করার সময় হয়নি, তাই বেরোনোর সময় একটু ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো, এখন প্রাইভেট পড়তে যাচ্ছি। আর আমি কোথায় প্রাইভেটটা পড়ি আর আমার কোথায় কোচিংটা, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আজকে কী কী বিষয় করাচ্ছে সেগুলো সবটা শেয়ার করবো। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 7:30 থেকে আরম্ভ হয়, এদিকে 7:10 বেজেই গেছে। হ্যাঁ যাই। তো চলো এখন যাওয়া যাক। আরেকজন চলে এসছে, প্রাইভেট যাবে, ওরাও প্রাইভেট যাবে। এরপর টোটোতে উঠে পড়লাম আমি প্রাইভেট যাওয়ার উদ্দেশ্যে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম, কিন্তু যা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। আজকে দেরি হয়েছে ঠিকই, কিন্তু এমন সময় উপস্থিত হয়েছি আমরা যে কেউই তখন 2-1 জন ছাড়া কেউই আসেনি। আজকেই বরং তাড়াতাড়ি আমরা ফার্স্ট জায়গা পেয়ে গেছি, তখন চলেও এসেছে এবং খাতা বারও করে ফেলেছি। আমাদের লেখাও হয়ে গেছে, বাংলা ব্যাকরণ আজকে এইগুলোই করিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। এবং বাড়িতে গিয়েও আমি তোমাদেরকে কিন্তু এই নোটসগুলো দেখাবো কী কী লেখানো হয়েছে। তো এইটা লেখানোর পর স্যার 2-5 মিনিট একটু চা খেতে যায়, মানে ঘরে আর কি চা খায়, তারপরে আবার লেখানো শুরু করে। আর সাইকোলজির এত দূর অবধি করানো ছিল, তারপরে এখন লেখাবে। আর কি কি লেখানো হলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি। তো স্যার মূলত 2টো সাবজেক্ট পড়ায়, বাংলা এবং সাইকোলজি। এরপর কিন্তু সব সাবজেক্টই পড়াবে, কিন্তু আস্তে আস্তে পড়াবে এগুলো। আর সামনের দিন বলেছে জেরক্স দেবে। আর দেখো আমাদের ছুটি হয়ে গেছে, আর এখন আমরা একটু রাস্তায় আছি, কেননা আমরা একটু কিছু কিনতে যাব, মানে পেন খাতা এগুলো আর কি। তো সামনেই দোকান, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে বুধবারে এই যে দোকানে চলেও এসেছি। আর সামনে বুধবারে আবার পরীক্ষাও নেবে, বাংলার ধ্বনিতত্ত্বটা, তো সেটাও পড়ে যেতে হয়। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কোথায় কোচিং করি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। এই যে করিমপুর, তোমরা তো চেনো না, যারা চেনো তারা নিশ্চয়ই জানবে। করিমপুরের তো এই যে পলাশ স্যারের এই বাড়িটাই, তো আমরা এই স্যারের কাছেই পড়ি, নাটনায়। তো এই যে এইটা হচ্ছে বাড়ি, এখানেই আমরা পড়ি, কিন্তু মানে ওই স্যারের কাছে আপার প্রাইমারি টেটের জন্য পড়ছি। আর তো যাই হোক, পড়া হয়ে গেল। এখন আমরা 2জন যাচ্ছি টোটোতে করে বাড়ি। তো চলো বাড়িতে যাওয়া যাক, এবং বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি পড়া হলো না হলো। আর আজকে একটু কালী পুজো দেখতে যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলার দিকে, তাই জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তো কালী ঠাকুর দেখতে যাব, সেইটাও একটা ব্লগ করতে হবে ছোট্ট করে, তো সেই জন্য। তো দেখো বাড়িও চলে এসেছে, এখন 10:10 বাজলো, কারণ স্যার ছুটি দিয়েছিল। কটা হবে, 9:40-45 মতন হয়তো হবে। তো বাড়ি চলে এসেছি। আজকে আমি এই 2টো পেন কিনেছি, এত সুন্দর লেখা হচ্ছে না কি বলবো, একদম গলগলে কালি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন পড়ছি, মানে অনেকক্ষণ আগেই পড়তে বসেছি, কিন্তু ফোনটা চার্জে ছিল, তো ভাবলাম একটু ভিডিওটা করেই নিই, তো সেই জন্য আর কি। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল কোথায়? পাকিস্তান। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল পাকিস্তান। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসন আসীন হয়েছিলেন, তার নাম কি? রাজিয়া সুলতানা। তার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। তারপরে হচ্ছে বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের রচনা। বুদ্ধচরিত কার রচনা? অশ্ব ঘোষের রচনা। বুদ্ধচরিত কার রচনা? অশ্ব ঘোষের রচনা। তারপরে হলো যে বুদ্ধচরিত কার রচনা? মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা হচ্ছে বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস রচয়িতা হচ্ছে বিশাখা দত্ত। নাটকটি রচয়িতা হচ্ছে বিশাখা দত্ত। ও বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা। বুদ্ধচরিত অশ্ব ঘোষের লেখা। তারপরে হচ্ছে রত্নাবলী কার রচনা? হর্ষবর্ধন। 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 তো চলো এখন আমি একটু পড়ে নিই, তারপরে আমি আবার আসছি আর কি। এখন একটু ওইভাবে ক্যামেরার সামনে একটু অসুবিধা হয়, তো যাই হোক এখন একটু পড়ে নিই ইতিহাসটা, তারপরে আবার দেখা হচ্ছে। টাটা। আর এদিকে এই যে মাছ ভাজা চলছে, রান্না হচ্ছে, আর আমি ওইদিকে পড়তে বসেছিলাম। একটু আসলাম বলতে একটু মা ডাকলো মাছ ভাজা খাওয়ার জন্য, আর তার সাথে মানে বড়া, মাছের ডিমের বড়া ভাজাটা খাওয়ার জন্য। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপরে আমি আবার আসছি। এদিকে তাকা।
এদিকে কুচি কুচি পড়বা নাকি লেখাপড়া করবা নাকি লেখাপড়া করবা লেখাপড়া কি চাই আসো এদিকে বস। আর এই যে দেখো আজকে কিন্তু এগুলোই লিখিয়েছে যে ধ্বনির লোপ কি, স্বর ও ব্যঞ্জন ধ্বনির লোপগুলি লেখার কত প্রকার ও কী কী এইসব লিখেছে। আর বিপ্রকর্ষ কথার অর্থ, অপিনিয়তে কথার অর্থ, অবিশ্রুতি কথার অর্থ এইগুলো কিন্তু লিখিয়েছে আজকে। আর সাইকোলজির লিখেছে সংযোজনমূলক বা আচরণমূলক তত্ত্ব, এটা কিন্তু লিখিয়েছে আজকে। আর শেষ করেছে মুখ্য সূত্র, প্রস্তুতির সূত্র, ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র। তো চলো আজকেকার মতন টাটা।